আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়াক উইথ ওয়াজি এর নতুন একটি ট্রাভেল ব্লগে। আজ শুরু হতে যাচ্ছে আমাদের বহুদিনের পরিকল্পিত চাঁদপুর থেকে সিলেট ভ্রমণ। পুরো যাত্রাকে আমরা ৩টি পর্বে ভাগ করেছি, যাতে প্রতিটি মুহূর্ত আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারি। আজকের পর্বে আমরা চাঁদপুরের ওয়্যারলেস মোড় থেকে কুমিল্লার রেলওয়ে স্টেশন পর্যন্ত ভ্রমণ করব। পথে দেখব ব্যস্ততম জনপদ, ছোট বড় বাজার, সবুজ গ্রামের সৌন্দর্য, আর থাকবে ভ্রমণের অনেক বাস্তব অভিজ্ঞতা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের যাত্রা। আজ 12 জুন 2026, সকাল ঠিক 7টা। আমরা এসে পৌঁছেছি চাঁদপুর শহরের পরিচিত ওয়্যারলেস মোড়ে। সকালের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে। শহর ধীরে ধীরে জেগে উঠেছে। চারিদিকে অফিসগামী মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী, ছোট ছোট দোকান খুলছে, আর যানবাহনের চলাচলও বাড়তে শুরু করেছে। এই ওয়্যারলেস মোড় থেকেই প্রতিদিন বিআরটিসির বাস সরাসরি সিলেটের উদ্দেশ্যে যায়। অনেকে হয়তো ভাবছেন, তাহলে আমরা সেই বাসে না উঠে অন্য পথে কেন যাচ্ছি? কারণ আমরা চেয়েছি এই ভ্রমণের বড় একটা অংশ ট্রেনে উপভোগ করতে। তাই প্রথমে আমাদের যেতে হবে কুমিল্লা রেলওয়ে স্টেশন। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের কাঙ্ক্ষিত বোগদার পরিবহনের বাসটি চলে এসেছে। ব্যাগপত্র নিয়ে আমরা বাসে উঠে নিজেদের আসনে বসলাম। ভ্রমণের শুরুতেই ক্যামেরা ধারণ করে নিলাম বাসের ভেতরের পরিবেশ। আমার ছেলেটাও বেশ আনন্দে আছে। নতুন জায়গায় যাওয়ার উচ্ছ্বাস তার চোখে মুখে স্পষ্ট। বাস ধীরে ধীরে শহর ছেড়ে সামনে এগিয়ে চলছে। জানালার বাইরে সকালের রোদ, সবুজ গাছপালা, গ্রামের বাড়িঘর আর খোলা মাঠ, সব মিলিয়ে ভ্রমণের শুরুটাই হয়ে উঠল দারুণ উপভোগ্য। প্রায় 30 মিনিট যাত্রার পর আমরা পৌঁছে গেলাম হাজীগঞ্জে। হাজীগঞ্জ বিশ্ব রোড মোড় তখন সকালবেলার কর্মচাঞ্চল্যে ভরপুর। একদিকে দূর পাল্লার বাস, অন্যদিকে সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা, সব মিলিয়ে ব্যস্ত এক পরিবেশ। বাজারের ভেতরে দেখা যাচ্ছে দোকানিরা নতুন দিনের ব্যবসা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। কেউ ট্রাক থেকে মালামাল নামাচ্ছে, কেউ দোকান পরিষ্কার করছে, আবার কেউ নতুন পণ্য সাজিয়ে রাখছেন। সকালের এই কর্মব্যস্ত দৃশ্য সত্যিই দেখার মতো। বাংলার প্রতিটি বাজারেই যেন আলাদা আলাদা প্রাণ আছে, আর সেই প্রাণের স্পন্দন খুব কাছ থেকে অনুভব করা যায় এই মুহূর্তগুলোতে। ওয়ারুক বাজারটি হলো, এই যে আপনারা দেখছেন, এটিও একটি ব্যস্ততম বাজার। এরপরই ওয়ারুক ছেড়ে আবার আমাদের বাস এগিয়ে চলল। জানালার বাইরে একের পর এক সবুজ ক্ষেত, পুকুর, ছোট ছোট গ্রাম আর তাল খেজুরের গাছ চোখে পড়ছে। প্রায় 10 মিনিট পর পৌঁছে গেলাম দোয়াবাঙ্গা বাস স্টেশন। চাঁদপুর কুমিল্লা সড়কের অন্যতম একটি ব্যস্ততম স্থান হচ্ছে দোয়াবাঙ্গা। এখানে প্রায় সব সময় যানজট লেগেই থাকে। আজও তার ব্যতিক্রম নয়। চারিদিকে যানবাহনের দীর্ঘ সারি, মানুষের ভিড়, হকারদের ডাক আর বাসের হর্ন, সব মিলিয়ে এক ব্যস্ত চিত্র। তবে এমন দৃশ্যও আমাদের দেশের সড়ক জীবনেরই একটি বাস্তব অংশ। কিছুক্ষণ পর আবার বাস চলতে শুরু করলো। দুই পাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম মুজাফফরগঞ্জ বাজারে। এই বাজারটি চাঁদপুর কুমিল্লা মহাসড়কের অন্যতম পরিচিত একটি বাজার। তবে দুঃখের বিষয়, এখানে এখনো যানজট একটি বড় সমস্যা। ফুটপাত দখল করে দোকান বসানো এবং রাস্তার পাশে এই বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে প্রায় চলাচলের বিঘ্ন ঘটে। তবুও এই বাজারের শেষ প্রান্তে চোখে পড়ল একদম আধুনিক ডিজাইনের বিশাল বিগ বাজারের শোরুম। দূর থেকেই ভবনটি নজর কাড়ে। পুরনো বাজারের মাঝখানে এই নতুন স্থাপনাটি এলাকায় আধুনিকতার এক নতুন ছোঁয়া এনে দিয়েছে। মুজাফফরগঞ্জ ছেড়ে বাস আবার এগিয়ে চলতে লাগলো। এখন রাস্তার দুই পাশে আরও বেশি সবুজ। কখনো ধানের ক্ষেত, কখনো জলাভূমি, আবার কোথাও ছোট ছোট গ্রাম। জানালার বাইরে তাকিয়ে থাকলেই মনে হয় বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য যেন এই পথগুলোর মধ্যে লুকিয়ে আছে। ভ্রমণের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো গন্তব্যের পৌঁছানোর আগের পথের সৌন্দর্য উপভোগ করা। অবশেষে আমরা পৌঁছে গেলাম কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্টেশন। ঘড়িতে তখন প্রায় সকাল 10টা 45 মিনিট, কিন্তু আমাদের ট্রেন ছাড়ার নির্ধারিত সময় ছিল 11টা, অর্থাৎ হাতে মাত্র কয়েক মিনিট বাকি। তাই আর এক মুহূর্ত নষ্ট না করে দ্রুত একটি অটোরিকশা ভাড়া করে রওনা দিলাম কুমিল্লা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। অবশেষে ঠিক 11টার সময় আমরা পৌঁছে গেলাম কুমিল্লা রেলওয়ে স্টেশনে। মনে হচ্ছিল হয়তো ট্রেনটি ইতিমধ্যে চলে গেছে। দ্রুত টিকিট কাউন্টারে গিয়ে খোঁজ নিলাম, কিন্তু সুখবর পেলাম। জানা গেল ট্রেনটি প্রায় 30 মিনিট বিলম্বে আসবে। এই খবর শুনে যেন বুক থেকে বড় একটা চাপ নেমে গেল। তারপর আমরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম। যেহেতু কিছুটা সময় হাতে ছিল,
তাই স্টেশনের বাইরের একটি হোটেলে সকালের নাস্তাটা সেরে নিলাম। নাস্তা শেষ করে আবার স্টেশনে ফিরে এলাম। এখন শুরু হলো অপেক্ষা। প্ল্যাটফর্মে বসে ট্রেনের ঘোষণা শোনা, যাত্রীদের ব্যস্ততা দেখা, মালবাহী ট্রলি চলাচল, চাওয়ালাদের ডাক, সব মিলিয়ে কুমিল্লা রেলওয়ে স্টেশনে প্রতিটি মুহূর্তই ছিল উপভোগ্য। ভ্রমণের এমন ছোট ছোট মুহূর্তগুলোই পরবর্তীতে সবচেয়ে সুন্দর স্মৃতিতে পরিণত হয়। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের যাত্রা। চাঁদপুর ওয়্যারলেস মোড় থেকে কুমিল্লা রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য চেষ্টা করেছি। পরবর্তী পর্বে আমরা উঠব ট্রেনে এবং শুরু হবে কুমিল্লা থেকে সিলেট পর্যন্ত এক অসাধারণ রেল ভ্রমণ। জানালার পাশ দিয়ে ছুটে চলা সবুজ প্রকৃতি, নদী, সেতু, স্টেশন আর পাহাড়ের পথে এগিয়ে যাওয়া, সেই সুন্দর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এখনও ওয়াক উইথ ওয়াজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভ্রমণের ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।